দুদিন ছাড়া ছাড়া আমার বরের মাথায় ভূত চাপে, এমন এক একটা জিনিস নিয়ে এসে হাজির হয় যে বলার না। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজ সকালে বাবা কাজে গেছে আর মা ডাক্তার দেখাতে গেছে, দুপুরে আসবে। তাই আমি চটপট বাসি কাজ সেরে নিয়ে 2 কাপ চা নিয়ে চলে এলাম আমাদের টোনাটুনির জন্য। একদিকে চা খাচ্ছি আর একদিকে মাথায় ঘুরছে, আজ তো আবার মঙ্গলবার, নিরামিষ, কি রান্না করা যায়। ব্যাস অমনি ঝমঝম করে বৃষ্টি চলে এলো আর আমার মাথার বুদ্ধি খুলে গেল। ভাবলাম এমনি বর্ষা, তার মধ্যে গোবিন্দভোগ চালের ভোগের খিচুড়ি হলে ব্যাপারটা পুরো জমে যাবে। আর কি, অমনি জোগাড়পাতি শুরু করে দিলাম। আমাদের মেয়েদের জীবনটা কেমন বলো, সকাল থেকে রাত অবধি 4 বেলা কি রান্না করব, কোনটা কে ভালো খাবে, এইটা ভাবতে ভাবতেই দিন কেটে যায়। প্রতিদিন আমাদের একই রুটিন, আমাদের জীবনটা কীরকম একঘেয়েমি বলো। কিন্তু তারপরেও দেখো আমরা দিন শেষে কত খুশি, আর এর একমাত্র কারণ আমাদের স্বামী। মরলে জানি না নরকে যাব না স্বর্গে যাব, তবে জীবিত অবস্থায় স্বর্গ সমান সুখ কিন্তু আমরা এই মানুষটার দিয়েই পাই। আজ যেহেতু মা বাবা কেউ ছিল না, কিন্তু আমার বর আজ বাড়িতে ছিল, তাই ছেলের পুরো দায়িত্ব আজ ছেলের বাবার। এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খিচুড়ি রান্না কমপ্লিট, গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নেব। আর এবার তোমরা দেখো আমার বরের কাণ্ড, বাজার থেকে কতগুলো টার্কি মুরগির বাচ্চা নিয়ে হাজির হয়েছে। ওকে যে কি বলি মাঝে মাঝে কিছুই মাথায় আসে না, এগুলো নাকি ও পুষবে। এবার তোমরাই বলো ওর মাথায় কেমন ভূত আছে। এদিকে ওর কাণ্ড দেখে আমি রেগে গরম হয়ে গেছিলাম বলে ও আমায় শান্ত করার জন্য সোজা ছেলেকে নিয়ে ঘুম পাড়াতে চলে গেছে। সেই ফাঁকে আমার কিছু কাচার ছিল, কেচে মেলে দিয়ে স্নান সেরে পুজোটা দিয়ে নিয়েছিলাম। জয় হনুমান জ্ঞান সাগর জগদীশ জানো তো প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করে পুজো দেওয়ার পর মনটা খুব ভালো হয়ে যায়, আলাদাই একটা পজিটিভিটি কাজ করে। তারপর পুজো সেরে ঘরে এসে দেখি রিভানকে ওর বাবা স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছে। এদিকে মাও চলে এসেছে। আমি ছেলেকে খাইয়ে তাড়াতাড়ি কটা বেগুনি ভেজে নিলাম, আমার বর খেয়ে বেরিয়ে গেল। তারপর আমি আর মা খেতে বসলাম। চলো তাহলে তোমাদের সাথে অন্য আরেকটা ভিডিওতে আবার অনেক গল্প হবে। আজকের মতো টাটা।